উইক হিরো ক্লাস ২ শুরু হয় ইউন সেইয়ন একজন মনোরোগ বিশেষজ্ঞের সাথে কথা বলার মাধ্যমে। সে ব্যাখ্যা করে যে সে ঘুমাতে পারে না কারণ সে প্রতি রাতে মুস্বপ্ন দেখে। এই স্বপ্নগুলি তার বন্ধু সুহোর সাথে জড়িত একটি ঘটনার বিষয়, যে এখনও কোমায় রয়েছে। এখন ইউন একটি নতুন স্কুলে যোগ দিয়েছে, ইউন জাং হাই স্কুল। এই স্কুলটি তার আগের স্কুলের মতোই বিশৃঙ্খল এবং জটিল। গুজব ছড়িয়ে পড়ছে যে সে তার আগের স্কুলে কাউকে হত্যা করেছে, যার কারণে তাকে সেখানে বদলি করা হয়েছে। এই কারণে বেশিরভাগ ছেলেই তাকে ভয় পায় এবং তার থেকে দূরে থাকে। হিউম্যান হল স্কুলের বুলি এবং তার সহযোগী হল সিও জুনতাই। জুনতাই পুরো স্কুল জুড়ে বাচ্চাদের কাছে খাবার পৌঁছে দেয়। এটি হিউম্যান তাকে একটি কাজ দিয়েছে। হিউম্যান তাকে সম্পন্ন করার জন্য একটি কাজের তালিকা দিয়েছে। এর মধ্যে একটি হলো তার সমস্ত সহপাঠীর ফোন চুরি করা। স্কুল শেষ হওয়ার আগে হিউম্যান তালিকাটি পরীক্ষা করে এবং দেখে যে জুনতাই সিয়নের পাশে লিখেছে, তার সাথে ঝামেলা করো না। এটা দেখে হিউন পাগল হয়ে যায় এবং জুনতাইকে মারধর করে এবং তাকে বলে দিন শেষ হওয়ার আগে সিয়নের ফোন চুরি করতে। জুনতাই ক্লাসের মনিটর। স্কুলের নিয়ম হলো সমস্ত ছাত্রকে সকালে তাদের ফোন জমা দিতে হবে এবং সন্ধ্যায় ফেরত দিতে হবে। একই দিন যখন জুনতাই শিক্ষকের কাছ থেকে ফোন সংগ্রহ করে, তখন সে গোপনে সিয়নের ফোন চুরি করে হিউনকে দেয়। পরে যখন সিয়ন তার ফোন সম্পর্কে জিজ্ঞাসা করে, জুনতাই ভান করে যে সে কিছুই জানে না। কিন্তু যখন সিয়ন চুপচাপ এবং অভিযোগ না করে তার ফোন হারানোর কথা স্বীকার করে, তখন জুনতাই গভীর অপরাধবোধ অনুভব করে। ক্লাসের পরে সে সিয়নের পিছনে যায় এবং ক্ষমা চাওয়ার চেষ্টা করে। সিয়ন ইতিমধ্যেই জানে যে জুনতাই ফোন চুরি করে, তাই সে তাকে কাপুরুষ বলে এবং বলে যে সে মনে করে সে বোকা। এটাই তার সবচেয়ে বড় ভুল। সেই সন্ধ্যায় সিয়ন তার মায়ের সাথে একটি নতুন ফোন কিনতে যায়। তারা সিয়নের বিদেশে পড়াশোনা করার জন্য যাওয়ার বিষয়ে আলোচনা করে এবং তার মা তার সাথে বেশি সময় কাটাতে না পারায় দুঃখিত হয়। পরের দিন সকালে সিয়ন তার বন্ধু সুহোকে হাসপাতালে দেখতে যায়। সুহো এখনও কোমায় রয়েছে। সিয়ন তাকে বলে যে সে রাতে ঘুমাতে পারে না এবং জুনতাইকে কাপুরুষ বলে। তবু সিয়ন মনে করে যে সে আসলে জুনতাইয়ের চেয়েও বেশি কাপুরুষ। সে হাসপাতালে বসে সুহোকে এমনভাবে টেক্সট করে যেন সে তার সাথে কথা বলছে। শিক্ষাক্ষেত্রে সিয়ন দেখে যে হিউম্যান এবং তার গুন্ডারা সিঁড়িতে জুনতাইকে মারছে। সে তার পুরনো স্কুলের ঘটনাগুলি মনে করতে শুরু করে। এক মুহূর্তের জন্য সে তাদের মারধর করার কথা ভাবে, কিন্তু তারপর সে কিছুই করে না এবং চুপচাপ ক্লাসে চলে যায়। দুপুরের খাবারের সময় জুনতাই সিয়নের কাছে আসে। সে তাকে একটা জলখাবার এবং পানীয় এনে দেয়, কারণ দুপুরের খাবারের বিরতিতে সিয়ন ঘুমিয়ে থাকে। জুনতাই স্বীকার করে যে সে ফোন চুরি করেছে এবং হামানকে দেয়। সে বলে যে তার আর কোনো উপায় নেই। সে ব্যাখ্যা করে যে সে আর কাপুরুষ হতে চায় না এবং সিয়নের কাছ থেকে শিখতে চায়। সিয়ন নিউটনের তৃতীয় সূত্র ব্যাখ্যা করে, প্রতিটি ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে। এর অর্থ হলো আপনি যদি কিছু করেন তবেই কিছু পরিবর্তন হবে। বাড়ি ফেরার পথে জুনতাই নিউটনের সূত্র সম্পর্কে আরও তথ্যের জন্য ইন্টারনেটে অনুসন্ধান করে। ঠিক তখনই হামানের গুন্ডারা ফোন করে, কিন্তু সিয়ন উত্তর দেয় না। গুন্ডারা একটি বাড়ি মদ্যপান করছে এবং জুনতাইকে বিল পরিশোধ করতে চায়। জুনতাই উত্তর দেয় না। তখন হিউম্যান নিজেই টকা দেয় এবং বলে যে তাকে একটি গ্যাং ইউনিয়নের সাথে কথা বলতে হবে। এই ইউনিয়নটি আসলে সিয়ংজের নেতৃত্বে স্কুল গুন্ডাদের একটি দল। হামান সেই দলে যোগ দিতে চায়। সিয়ং সেই সময় একটি সাইবার ক্যাফেতে একটি গেম খেলছে। হিউম্যান তার সাথে দেখা করে এবং বলে যে তার পরবর্তী কাজ হলো 100টি ফোন চুরি করা। ঠিক তখনই একজন বয়স্ক লোক সিয়ংজিকে অপমান করে, তাকে শুধু একটি উচ্চ বিদ্যালয়ের ছাত্র বলে। সিয়ংজি হেসে টেবিলে তার মাথা আঘাত করে। এটি দেখে হিউম্যান ভয়ে দ্রুত পালিয়ে যায়। পরের দিন সকালে জুনতাই স্কুলে তাড়াতাড়ি পৌঁছায়। সে নিউটনের প্রথম সূত্র থেকে বুঝতে পারে যে যদি কিছু স্থির থাকে তবে তা পরিবর্তন করার জন্য একটি বহিরাগত শক্তির প্রয়োজন। অতএব সে হিউম্যান এবং তার গুন্ডাদের লকার ভেঙে প্রবেশ করে, সমস্ত চুরি করা ফোন ফেরত দেয়, তাদের প্রত্যেকের জন্য ক্ষমা চাওয়ার একটি নোট রেখে যায়। তারপর সে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। সেইয়ুন স্কুলে পৌঁছালে সে ছাত্রদের জুনতের কর্মকাণ্ড নিয়ে আলোচনা করতে শুনতে পায়। তারা হিউম্যানের প্রতিক্রিয়া দেখে ভয় পায় এবং জুনতে সম্পর্কে চিন্তিত হয়। হিউম্যান যখন এটি জানতে পারে তখন সে রেগে ক্লাসে ছুটে যায়। জুনতে জানত যে এটি ব্রডবে, তাই সে মুখে রুটি রেখে তার চশমা খুলে ফেলে। সে হিউম্যানের মুখোমুখি হওয়ার চেষ্টা করে, কিন্তু তবুও তাকে প্রচণ্ড মারধর করা হয়। সিয়ুন চুপচাপ দাঁড়িয়ে এসব দেখে। এই ঘটনাগুলি দেখে তার আবার সুহোর কথা মনে পড়ে, বিশেষ করে প্রথমবার যখন সুহো তাকে কারোর দিকে চেয়ার ছুঁড়ে মারতে বাধা দেয়। আর এখন যখন হিউম্যান মাটিতে পড়ে থাকা জুনতাইকে আক্রমণ করার চেষ্টা করে, তখন সিয়ুন এগিয়ে এসে হস্তক্ষেপ করে। ইতিমধ্যে আমাদের দুটি নতুন চরিত্রের সাথে পরিচয় হয়, পার্ক হিউম্যান এবং গো হিউন তাইক। দুজনই স্কুল বাস্কেটবল দলের সদস্য। হিউং তায়েক এবং তার বন্ধুরা হিউন মিনের সাসপেনশনের অভিযোগ করছে, যার ফলে তারা বাস্কেটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারছে না।
হিউং তায়েক যখন বাস্কেটবল টুর্নামেন্ট সম্পর্কে শিক্ষকের সাথে কথা বলতে যাচ্ছে তখন সে চতুর্থ শ্রেণীতে একটা হট্টগোল লক্ষ্য করে এবং অন্যান্য ছাত্রদের সাথে ভেতরে চলে যায়। এদিকে হাম্যান সিওনকে ক্রমাগত মারধর করছে, পাল্টা আঘাত করতে অস্বীকৃতি জানাচ্ছে। হঠাৎ সিওন হিউনম্যানের ঘুষি এড়িয়ে যায়, যা হাম্যানকে আরও ক্রোধিত করে। হিউং তায়েক হস্তক্ষেপ করে এবং হাম্যানকে থামায়। হিউং তায়েক এবং হিউন তায়েক তর্ক শুরু করে। হাম্যান হিউনম্যানকে দালাল বলে ডাকে। এতে হিউন তায়েক ক্ষুব্ধ হয় এবং সে একটি কারাতে স্টাইলের ব্যাক কেক দেয়, যা হাম্যানের নাকে খুব একটা লাগে না। হাম্যান ভয়ে কাঁপতে থাকে এবং চুপ করে যায়। হিউন তায়েক তাকে মনে করিয়ে দেয় যে সে কেবল একটি লাথি দিয়ে তাকে ছিটকে দিতে পারে। হিউনম্যান কিছু একটা বলে এবং তারপর ক্লাস ছেড়ে চলে যায়। সিওন হিউন তায়েককে উপেক্ষা করে এবং জুন তাইকে সাহায্য করার জন্য নার্সের ঘরে নিয়ে যায়, কিন্তু জুন তাই নার্সের কাছে যেতে অস্বীকৃতি জানায়। সে বলে যে যদি তারা নার্সের কাছে যায় তাহলে সে সব কিছু থেকে অনেক কিছু পাবে এবং তারপর হিউনম্যানকে ডাকা হবে। তারপর হিউনম্যান আবার তাদের মারধর করে। এটি একটি দুষ্টচক্র যা জ্বলতে থাকে। সিওন জুন তাইকে জিজ্ঞাসা করে কেন সে মোবাইল ফোন ফেরত দিয়েছে। সে বলে যে এটি নিউটনের তৃতীয় সূত্র। সিওন ব্যাখ্যা করার চেষ্টা করে যে আইনটি আসলে অর্থহীন, কিন্তু তারপরে জুন তাইয়ের বন্ধুরা তার জন্য চিন্তিত হয়ে ছুটে আসে। সিওন চুপচাপ চলে যায়। পরে হিউন তাইক কিছু ছাত্রকে সিওনের সম্পর্কে কথা বলতে শুনতে পায়। সে তাদের প্রতি আগ্রহ দেখায়, তাই তারা তাকে বলে যে সিওন তার পুরানো স্কুলে কি করত। হিউন তাইক মনে করে যে এই ধূমপানকারী গুন্ডারা কেবল মিথ্যা বলছে, কিন্তু সে সিওনের সম্পর্কে আরও জানতে আগ্রহী হয়ে ওঠে। স্কুলের পরে জুন তাই সিওনের পিছনে দৌড়ায় এবং সে তাকে লিউটিন এবং ম্যাগনেসিয়ামের বড়ি দেয়। সে ব্যাখ্যা করে যে লিউটিন মনোযোগ বৃদ্ধিতে সাহায্য করে এবং ম্যাগনেসিয়াম ঘুমের সময় সাহায্য করে। জুনতে সিওনকে তার সাহায্যের জন্য ধন্যবাদ জানায় এবং চলে যায়। সেই রাতে সিওন তার ঘুমের বড়িগুলি জুন তাই তাকে দেওয়া বড়িগুলি দিয়ে প্রতিস্থাপন করে। পরের দিন স্কুলে সিওন আগের চেয়ে আরও বেশি সতর্ক থাকে এবং জুনতের সাথে দুপুরের খাবার খায়। সে বড়িগুলির জন্য তাকে ধন্যবাদ জানায়। দুপুরের খাবারের পরে তারা একসাথে বসে হিউন তায়েক এবং তার বন্ধুদের বাস্কেটবল খেলতে দেখে। ঠিক তখনই হিউনম্যান তাদের কাছে আসে এবং বন্ধুত্বপূর্ণ হওয়ার ভান করে। সে সিওনকে বলে যে হিউন তায়েক তাকে মেরে ফেলবে। সিওন হিউন তায়েকের দিকে তাকায়, যা হিউন তায়েকের দৃষ্টি আকর্ষণ করে। তারপর হাম্যান হান তায়েককে বলে যে সে এবং সিওন এখন ভালো বন্ধু। জুনতে সিওনকে বলে যে সে পঞ্চম পিরিয়ডের আগে ওয়াশরুমে যাচ্ছে, কিন্তু হাম্যানের দল তাকে ধরে নিয়ে যায়। এদিকে দুপুরের খাবারের বিরতির পরে যখন হান তাইক এবং তার বন্ধুরা লকার রুম থেকে বেরিয়ে আসে, তখন হাম্যান লকার রুমে জিনিসপত্র ছুঁড়ে ফেলে। জুন তাই পঞ্চম পিরিয়ড থেকে দিনের শেষ না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরে আসে না। তারপর হাম্যান সিওনের কাছে আসে এবং বলে যে হিউন তাইক জুন তাইকে তাদের জিম রুমে টেনে নিয়ে গেছে। সিওন পরীক্ষা করতে যায় এবং জুন তাইকে একটি লকারে তালাবদ্ধ দেখতে পায়, যে লাঞ্চ ব্রেকের পর থেকেই সেখানে ছিল। সিওন বুঝতে পারে যে এটি সব হাম্যানের কৌশল। এদিকে যখন কেউ হান তাইককে বলে যে সিওন ক্লাব রুমটি ধ্বংস করছে এবং তার সাথে লড়াই করতে চায়, তখন সে রাগে সেখানে ছুটে যায়। সে সিওনকে ক্লাব রুম থেকে বেরিয়ে যেতে দেখে এবং বুঝতে পারে যে সে নিজেই জিনিসপত্র ভেঙে দিয়েছে। এদিকে হিউন এবং তার দল হান তাইক এবং সিওনের মধ্যে লড়াইয়ের সুযোগ নেওয়ার জন্য ষড়যন্ত্র করছে। বাড়ি ফেরার পথে সিওন ইচ্ছাকৃতভাবে একটা শর্টকাট নেয় যেখানে বুলিরা দাঁড়িয়ে আছে। সে জানে কিছু ঘটতে চলেছে, কিন্তু সে বলে যে অন্য পথ নেওয়ার সময়ের অপচয় হবে।